আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে একটি কার্যকারী ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। যারা বিভিন্ন কবিরাজিতে ধরা খেয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না দেখলে বুঝবেন না কখন কোন সময় কথাটি বলে থাকি। সম্পূর্ণ পেয়ে যাবেন। অনেকে টেনে দেখেন বলে কাজে ফলাফল পাচ্ছেন না বা অনেক সময় ভুল পেয়েছেন। কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ে প্রয়োজন হয় না, অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না, কিন্তু এগুলো ফজিলত অনেক বেশি। এগুলো বান্দার আমল নামকে ভারী করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোক একবার বলে সুবহানাল্লাহি আজিম। তা আসুন মেইন মূলের দিকে চলে যাই। নারীকে প্রয়ণ বন্ধনে বেঁধে রাখার উপায়। রমণী নাভির নিমন্তে লোম অগ্নিতে জ্বালিয়ে সে লোম ভস্ম গোলাপ জলে গুলিয়ে পুরুষলিঙ্গে মাখিয়া সহবাস করিলে উভয় নর নারী উভয়ে প্রায়ণ বন্ধনে বন্দী হবে। রমণী কখনই আর অন্য কোনো পুরুষের দিকে মন করিবে না। এ পরীক্ষিত করা হেকমতি। রমণী বশীভূতকরণ হেকমত। মন্ত্রটি হচ্ছে বাস্তাতুন ফিল ইয়াউমি ওয়াল জাজমে ওয়াল্লাহু ইউতিল মুলকা মাইয়াশাউ ওয়া হুয়াস সামিউল আলিম। এ আয়াতটি 40 বার পাঠ করে রমণীর পরিধান করা বস্তুর এক কোণে ফুঁক দিয়ে বেঁধে রাখবে এবং উক্ত আয়াত দুগন্ধ দিয়ে রমণীর কাপড়ে এক কোণে ইহার নামসহ লিখবে। যখন ওই কাপড় পরিধান করবে অমনি অধৈর্য হয় ওই পুরুষের নিকট উপস্থিত হবে, আর স্ত্রী পুরুষের দুইজনের প্রাণে মিলে থাকবে। এই মন্ত্রটি কাজ করার আগে আপনাকে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না। আমাকে একজনে কমেন্ট করে বলেছেন যে আমি কাজে ফলাফল পেয়েছি। আশা করি আপনারাও এই কাজে ফলাফল পেয়ে যাবেন। তা অন্যায়ভাবে কখনো এই কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না। আমি খুবই পরীক্ষিত এই আমলটি নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনারা কখনো বা মন্ত্রটা যদি পাঠ করতে না পারেন বা লিখতে যদি না পারেন, তাহলে আয়াতটি 40 বার পাঠ করে রমণীর পরিধান করা বস্তুর এক কোণে ফুঁক দিয়ে বেঁধে রাখবে। আর যদি আপনি ফুঁকও না দিতে পারেন, তাহলে সুগন্ধি যে কোনো দিয়ে আপনি এক কোণায় লিখতে পারবেন। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, কার্যকারী। কখনো অন্যায়ভাবে করার চেষ্টা করবেন না। যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে সাথে থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। সহজ ভিডিও নিয়ে আমি উপস্থিত হব এবং আপনাদের নাম কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।